অনেকে হয়তো জানেন না যে নতুন কিছু শিখতে, চিনতে বা পর্যবেক্ষণ করতে আমাদের মস্তিষ্ক কতটা ক্রিয়াশীল। আজকের তথ্য প্রযুক্তির যুগে আধুনিক নিউরোসায়েন্স এবং নিউরোসাইকোলজি আমাদের দৈনন্দিন কাজের উপর আমাদের মনের প্রভাব ব্যাখ্যা করার জন্য অনেক গবেষণা করেছে। এর ফলে হিউম্যান সাইকোলজি একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি সাইকোলজি নিয়ে মানুষের চিন্তাভাবনা এবং গবেষণা বাড়ছে। মানুষ সাধারণত বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে জীবন যাপন করে, কিন্তু সবাই সেগুলো বোঝে না বা সম্পর্কে অবগত নয়। আজ আমি কিছু প্রয়োজনীয় সাইকোলজিক্যাল ফ্যাক্ট শেয়ার করব যা আপনার নিত্যদিনের জীবনে সহায়ক হবে। ফ্যাক্ট নম্বর 1। অনেক সময় কুসংস্কার হিসেবে বলা হয় যে নিজের জীবনের লক্ষ্য কখনো কাউকে বলা উচিত নয়। কথাটি বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এতে কিছু সত্যতা আছে। মনোবিজ্ঞান অনুসারে যদি আপনি আপনার জীবনের লক্ষ্য কাউকে বলেন, তবে সেই কাজে আপনার সফলতার সম্ভাবনা কমে যায়। গবেষণায় দেখা গেছে, যখন আপনি কাউকে আপনার লক্ষ্য জানিয়ে দেন, তখন মস্তিষ্কে কিছু হরমোন নিঃসৃত হয় যা আপনাকে আপনার লক্ষ্যে সফলতা পাওয়ার সমান আনন্দ দেয়। ফলে পরবর্তীতে আপনার সেই কাজের প্রতি মোটিভেশন কমে যায়। ফ্যাক্ট নম্বর 2। আপনি জানেন কি, দ্বিতীয় ভাষায় চিন্তা করলে আপনি অধিকতর যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেন? ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষণায় দেখা গেছে, যখন আমরা মাতৃভাষায় গুরুতর সিদ্ধান্ত নিই, তখন আমাদের অবচেতন মন আবেগকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু যখন আমরা দ্বিতীয় ভাষায় চিন্তা করি, তখন আমাদের ব্রেনের লজিক্যাল অংশ বেশি সক্রিয় থাকে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফ্যাক্ট নম্বর 3। কখনো খেয়াল করেছেন, সারাদিন 4 দেওয়ালে আবদ্ধ হয়ে কাজ করলে যখন সূর্যের আলোতে বের হন তখন সতেজ অনুভব করেন? এর কারণ হল সূর্যের আলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী, যা আমাদের আনন্দদায়ক হরমোন বাড়াতে সহায়ক। তাই কাজের ফাঁকে 1 মিনিটের জন্য হলেও সূর্যের আলোতে বের হওয়া উচিত। ফ্যাক্ট নম্বর 4। আপনি কি কখনো 1 ঘন্টা ঘুমিয়ে উঠে ক্লান্ত বোধ করেছেন? মনে হচ্ছে আপনি ঘুমোননি। এর কারণ হল অতিরিক্ত ঘুম আমাদের দেহে এবং মস্তিষ্কে না ঘুমানোর সমান প্রভাব ফেলে। একে বলা হয় ওভার স্লিপিং প্যারাডক্স। যথাযথ ঘুম আমাদের ব্রেনকে টক্সিন বের করতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত ঘুম আমাদের বায়োলজিক্যাল ক্লক নষ্ট করে দেয়, ফলে ক্লান্তি অব্যাহত থাকে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ফ্যাক্ট নম্বর 5। রাতে ঘুমাতে গেলে যদি অনেক কিছু চিন্তা করেন, তবে বিছানা থেকে উঠে কাগজ ও কলম নিয়ে চিন্তাগুলো লিখে ফেলুন। এটা আপনাকে রিল্যাক্স করতে এবং দ্রুত ঘুমাতে সাহায্য করবে। যদি সকালে উঠেও ক্লান্ত বোধ করেন, তবে নিজেকে বোঝান যে আপনি ভালো ঘুমিয়েছেন, এতে ক্লান্তি কমবে। ফ্যাক্ট নম্বর 6। কখনো লক্ষ্য করেছেন যে কোনো খাবার বা সুগন্ধ আপনাকে পূর্ণ স্মৃতি মনে করিয়ে দেয়? এর কারণ হল আমাদের মস্তিষ্কের স্মৃতিধারণ অংশের সাথে আমাদের ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ রয়েছে, যা পরিচিত ঘ্রাণগুলো পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে তোলে। ফ্যাক্ট নম্বর 7। যখন কেউ হঠাৎ আপনাকে কিছু বলে, তখন আপনি সম্প্রতি ঘটে যাওয়া আপনার কোনো ভুলের কথা মনে করে উদ্বিগ্ন হয়ে ওঠেন। ফ্যাক্ট নম্বর 8। মানুষের মৃত্যুর পর তার মস্তিষ্ক 7 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। এই 7 মিনিট ধরে তার ব্রেন জীবনের স্মৃতিগুলোকে স্বপ্নের মতো করে তুলে ধরে। ফ্যাক্ট নম্বর 9। আপনি যদি অপর কাউকে আপনার কাজ করাতে চান, তবে তাকে জিজ্ঞাসা না করে অনুরোধ করুন। যদি আপনি জিজ্ঞাসা করেন, তবে সম্ভাবনা থাকে যে সে আপনাকে না বলবে। অধিকাংশ মানুষ অনুরোধে না করতে পারে না। ফ্যাক্ট নম্বর 10। যদি আপনি সদ্য পরিচিত কোনো ব্যক্তির মন মানসিকতা সম্পর্কে জানতে চান, তবে তাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়া উচিত। রেস্টুরেন্টের স্টাফদের প্রতি তার আচরণ থেকে আপনি তার মানসিকতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ফ্যাক্ট নম্বর 11। মানুষ আসলে মাল্টিটাস্ক করতে পারে না। যদিও মানুষ অনেক কাজ একসাথে করে, তারা আসলে এক কাজ থেকে আরেক কাজে সুইচ করে। কারণ ব্রেন একসাথে 2টি কাজের প্রতি ফোকাস করতে পারে না। ফ্যাক্ট নম্বর 12। নার্ভাস হলে আপনার এমন কোনো বন্ধুর কথা ভাবুন যার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। এতে আপনার মস্তিষ্ক কিছু সময়ের জন্য রিল্যাক্স হবে এবং আপনি সামলে নেওয়ার জন্য সময় পাবেন। ফ্যাক্ট নম্বর 13। যখন কেউ মিথ্যা বলে, তখন তারা প্রায় হাত বা পা নাড়িয়ে কথা বলে। কারণ মিথ্যা বলার সময় তারা উত্তেজিত হয়ে পড়ে এবং স্বস্তির জন্য হাত বা পা নাড়ায়। ফ্যাক্ট নম্বর 14। যখনই আপনি কোনো কাজ শুরু করার কথা ভাববেন, দিনের শুরু বা শেষ সময় বেছে নিন। এতে আপনার সফল হওয়ার সম্ভাবনা 8 বেড়ে যাবে। আশা করি ফ্যাক্টগুলো আপনাদের ভালো লেগেছে। আপনি কোনো ফ্যাক্টের সাথে রিলেট করতে পারছেন? কোনো ফ্যাক্ট আপনার ভালো লেগেছে, দয়া করে মন্তব্যে জানাবেন।